আমরা এখানে এসেছি অবৈধ ডক্টর ইউনূসের অবৈধ সরকার যে জোর দখল করে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে সে এবং জামাত বিএনপির ষড়যন্ত্রে যেই খোঁজ করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, যারা তিক্ত রক্তের জন্য দায়ী, শহীদের জন্য দায়ী, সেইটাকে সংশোধন করে এই রাজাকারে আজবরা ইউনূসরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক রায় দিয়েছে। সেই রায়ের প্রতিবাদে এবং সেই রায় আমরা মানি না, বাংলাদেশের 18 কোটি মানুষ মানে না, জাতিসংঘ মানে নাই, অতএব সমগ্র বিশ্ব প্রতিবাদ করছে, আমরা প্রতিবাদ করছি। আমাদের দৃঢ় প্রত্যয় ঘোষণা অচিরেই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে আসবেন এবং রাষ্ট্রদ্রোহী মামলায় ইউনূস সহ তাদের সকলদের রাষ্ট্রদ্রোহী যারা অপরাধ করেছে তাদের ফাঁসি রায় কার্যকর করা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এত ঠান্ডা অপেক্ষা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়েছেন। একটি কাজ, যে বাংলাদেশকে বাঁচাতে হবে, আর বাংলাদেশকে বাঁচাতে হলে এই দুর্বৃত্ত, এই শয়তান ডক্টর ইউনূসের অপসারণ অবশ্যই জরুরি। আমরা সিরিয়াসলি নিচ্ছি না, আমাদের মনে হয় কেন জানি যে আপনারা কেউ সিরিয়াসলি নিচ্ছেন না। এটা একটা ভয়ঙ্কর ফাঁদের ভিতরে বাংলাদেশ পড়ে আছে। আমেরিকার দালালরা, চায়নার দালালরা, পাকিস্তানের দালালরা বাংলাদেশকে বিক্রি করে টুকরো টুকরো করে ফেলবে। আমেরিকা দেখেন পানামা ক্যানেল, আমেরিকা একটা দেশের মধ্য দিয়ে ক্যানেল করে নিয়েছে, এত শক্তিশালী। সেই দেশকে, বাংলাদেশকে রক্ষা করতে হলে ইউনূসকে হটাতে হবে, জামাত শিবিরকে হটাতে হবে, বিএনপির দেশগুলিকে হটাতে হবে। আর যে ক্যাঙ্গারু রায় দিয়েছেন সেই রায়ের কোনো ভ্যালু নেই। এইরকম রায় বাংলাদেশের ফুটপাতে, ঢাকার ফুটপাতে 50 টাকা করে লোকজন রিক্সাওয়ালারা দেয়। এই সমস্ত রায় আমরা ভয় করি না। আমরা শুধু এটাই প্রার্থনা করি যে জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকুন, আবার বাংলার মসনদে যান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।